যে কে শান্তর অনেকে অনেক ভিডিও দেখছেন, আমি অনেক ভিডিও দেখছি। যে কে শান্তর ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়। সবচাইতে সেরা ভিডিও আমি এখন যেটা প্রেজেন্ট করব, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। খুব সুন্দর একটা ভিডিও, চলুন ভিডিওটা প্লে করি। ওই আমার 2 কেজি গোস্ত দাওছে। আচ্ছা দাঁড়ান দিতেছি। আল্লাহু আকবার আল্লাহ। আজান দেয়া লাইছে, তাড়াতাড়ি যাই নামাজটা পড়তে হইব। ভাই আপনি গুস্তটা একটু পরে নেন, আমি নামাজটা পড়ে আসি। আরে কি কও, গোস্তটা দিতে কতক্ষণ লাগবো? আগে গোস্তটা দিয়া লও, পরে নামাজ দাও। ভাই কিছু মনে করেন না, মসজিদটা একটু দূরে, আমি যদি তাড়াতাড়ি না যাই পরে জামারটা পাইতাম না। আরে জামাত না হইলে কি হইব, কাজা করে লেবা। আমার অনেক তাড়া, ওরা গোস্তটা দাও তাড়াতাড়ি। আপনি কি মুসলিম? এই কথা কইলে কেন? আর আমি যদি মুসলিম না হইতাম তাহলে কি গরু মাংস কিনতাম এলে বলে? আপনি মুসলিম হলে এই কথাটা বলতেন না। আপনি জানেন না, আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলিমেরই উচিত নামাজের উদ্দেশ্যে রওনা দেওয়া। জ্ঞান দেওয়া বন্ধ কইরা তাড়াতাড়ি 2 কেজি গোস্ত দাও। বড় জোর না হলে 5 মিনিট সময় লাগবো। ভাই নামাজটা পড়তে গেলেও কিন্তু বড় জোর 5 মিনিট সময় লাগবে। আপনি আমার সাথে লন, নামাজটা পড়ে আসি, পরে আপনার এসে গুস্ত দেই। এতে করে আপনি গুস্ত নিলেন, সাথে করে সবও কামাইলেন। তুই যে কোন ধরে জ্ঞান দিতেছস, এতক্ষণ আমার গোস্তটা দেয়া লাইলি হইলে। চাইছিলাম আমার সাথে করে আপনারা নামাজে নিয়ে যাবার লাইগা, যাতে করে আপনারও সব কামাই হয়, আমারও সব কামাই হয়। আচ্ছা আপনি থাকেন, আমি নামাজটা পড়ে আসি। আরে বাবা, এর দেমাক দেও। হ্যাঁ যেমন গরুর মাংস ব্যস্ত আইছে না, স্বর্ণ ব্যস্ত আইছে। হ্যাঁ ভাই, আপনি আমার নয়েন গুস্ত দেই। আপনার এনের গোস্ত ইত্যা ভালো হইব নি? গেছেন তো গাই গরুর গুস্ত কিনতেন, আর আমার নাই আছি গান যায় গুস্ত বালানি। হ্যাঁ এই দেখেন অরিজিনাল দেশি আর গরু। আমি সবসময় এই দোয়ানের গোস্ত নেই, গোস্ত কোনদিন খারাপ হয়েছে না। কিন্তু এই দোয়ানের যে পোলাটা, হ্যাঁ যে বেয়াদব, ইত্যা গুলো ব্যবসা করতে তো না। হ্যাঁ হইলো মুরব্বিকার বলা, হ্যাঁ একটু বেদ বই। হ্যাঁ ভাবে অসুস্থ দেখা হ্যাঁ কয়দিন ধরে দোয়ানদারি করতেছে। একটু না, হ্যাঁ একটু বেশি বেয়াদব। হ্যাঁ আমি টিয়াদা গোস্ত নিতে মাইছি, আর হ্যাঁ এমন ভাব ধরছে হ্যাঁ যেমন আমি ফ্রিতে নিতে মাইছি। দৌড়াই গেছে কেন আমার সত্য। হ্যাঁ কথা বাদ দেন, আপনার ঘুষ কয় কেজি তুমি এটা এখন দেন 2-3 কেজি। এই নেন ভাই আপনার গুস্ত। এই যে নতুন গোসাই কাস্টমার তুই আছে, নামাজও যাও গা। ইত্যা করলে তো গুস্ত ব্যস্ত না, গুস্ত লই আর রাত বইয়া থাকুন লাগবো। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার তকদিরে যদি সারা রাত গুস্ত লয়ে বয়ে থা লাগে, তাইলে আমার তাই করা লাগবো। কাস্টমার ভালা তুইয়া যাই বাগা, আবার এন্দা তোক দিরে দুয়াই দাও। এর সে ভালা দোয়ানদারি তুইয়া ভাই যাও গা। হায় রে দুনিয়ার মানুষ, সবাই বর্তমানে টাকার পাগল। ভাই আপনার টোটাল কয় কেজি গোস্ত হইব? ওইব 40-45 কেজির মতো। কয় কেজি হয় সঠিক করে একটা মাপ দেন। কে রে, আপনি কি সব গুস্ত নিবেন? অবশ্যই নিমু, আমার বাইরের রাইতে একটা প্রোগ্রাম আছে তো, আপনি তাড়াতাড়ি সবগুলা গোস্ত মাপ দেন। ঠিক আছে দিতেছি। ভাই সবগুলা গুস্ত তো বিক্রি করে দিলাম, এখন তো বাড়িতে যাবো গা। গুস্ত বেচা ভাই যাই বাগা, অনে আলা আমি কি করতাম? আপনি না কইলেন আমার গুস্ত লয়ে সারা রাত বয়ে থা লাগবো। আল্লাহ না করুক আমনের ইনি পরে সারা রাত গুস্ত লয়ে বয়ে থা লাগে। দেখেন আমরা সবাই হইছি মুসলিম, আমরা যেই কাজই করি না কে লিগা, নামাজটা ঠিক রাখলে তো আর ক্ষতি নাই। যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমগরে পৃথিবীতে বাঁচায় রাখছে, আর আমরা এই পৃথিবীর লোভ লালসায় ফইরা সে আল্লাহর এই বুইলা গেছি। আমাদের প্রত্যেকটা মুসলিমেরই উচিত আমরা যা কাজই করি না কে লিগা 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখ। আপনি আল্লাহরে সন্তুষ্ট রাখবেন তো আল্লাহ পাক আপনারে খুশি রাখবো। আমি যদি ভুল কিছু বইলা থাই তাইলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গেলাম, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন।